দর্শক মন্ডলী, আমি এখন দাঁড়িয়ে আছি হল্যান্ডের রাজধানী আমস্টারডাম থেকে 150 কিলোমিটার দক্ষিণে অবস্থিত সিল্যান্ড নামক একটি স্থানে। আমি দাঁড়িয়ে আছি একটি বাঁধের উপরে। চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে যেমন তৈরি করা হয়েছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, ঠিক তেমনি এই উত্তর সাগরে বাঁধ দিয়ে তৈরি করা হয়েছে বিশ্বের সর্ববৃহৎ এই বন্যা প্রতিরোধ প্রকল্প। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে রয়েছে উত্তর সাগর। এই উত্তর সাগরের পানি থেকেই রক্ষা করা হয়েছে হল্যান্ডের সমতল ভূমিকে। আপনারা জানেন হল্যান্ডের উত্তর থেকে দক্ষিণ দিকে প্রায় 450 কিলোমিটার জায়গা সম্পূর্ণ হচ্ছে সমুদ্র সীমা থেকে নিচে, এবং এই সাগরের পানি যদি স্বাভাবিকের চেয়ে 3 মিটার উচ্চতায় প্রবাহিত হয় তাহলেই প্লাবন হয়ে যায়। এবং 1953 সালে এই উত্তাল সাগরের পানি 4.2 মিটার উচ্চতায় প্রবাহিত হওয়ার কারণেই প্রাকৃতিকভাবে নির্মিত বাঁধগুলো ভেঙে যায় এবং ভয়াবহ বন্যায় প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। 1953 সালের এই ভয়াবহ বন্যায় প্রাণহানি ঘটেছিল 8,361 জন মানুষের, আর দেশটির 9% কৃষি জমি তলিয়ে যায় বানের পানিতে। মূলত হল্যান্ডের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত 3টি প্রসিদ্ধ নদী রাইন, মিউসি এবং স্ক্যাল্ডের চারপাশে গড়ে ওঠা এই প্রকল্প উত্তর সাগরে সৃষ্ট বন্যার হাত থেকে এই নদীগুলোকেও রক্ষা করে, আর সেজন্য একে হল্যান্ড ব্যারিয়ার্স টু দ্য সি হিসেবেও অভিহিত করা হয়। সাধারণত অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত দুর্যোগপূর্ণ সময়। তখন যদি পানির উচ্চতা 3 মিটারের উপরে হয় তখন কর্তৃপক্ষ বাঁধের গেট বন্ধ করে দেয়। হল্যান্ডবাসী এই বাঁধকে পৃথিবীর 8ম আশ্চর্য বলে মনে করেন। চলুন এবার দেখা যাক কিভাবে এই বাঁধ নির্মাণ করা হয়েছিল। মূলত 1953 সালের বন্যাটি একটি জাগরণী আহ্বান হিসেবে কাজ করেছিল, যার পরপরই ওয়াটারওয়েজ অ্যান্ড পাবলিক ওয়ার্কস অধিদপ্তরের নির্দেশনায় 1953 সালের ফেব্রুয়ারি মাসে ডেল্টা কমিটি গঠিত হয়। আর এই পরিকল্পনার অংশ হিসেবেই শুরু হয় ডেল্টা ওয়ার্কসের, যার আওতায় ছোট বড় মিলিয়ে 13টি বাঁধ নির্মাণ করা হয়। এই বাঁধে 300টি বিভিন্ন ধরনের কাঠামো রয়েছে এবং কংক্রিটের নির্মিত 65টি পিলার বা খুঁটি রয়েছে এবং 62টি লোহার দরজা রয়েছে, যার প্রতিটি দরজাই 42 মিটার চওড়া। প্রতিদিন শত শত মানুষ এবং পর্যটক আসেন এই বাঁধ দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার ভাবে রাস্তা নির্মিত হয়েছে, 2 লাইনের রাস্তা, গাড়ি যাচ্ছে এবং আসছে, এবং দুই পাশেই রয়েছে, একদিকে রয়েছে উত্তর সাগর, আরেক দিকে রয়েছে নদী। উল্লেখ্য, এই প্রকল্পটি বাস্তবায়নের ফলে নেদারল্যান্ডসে 4000 বছরের মধ্যে বন্যা হবার সম্ভাবনা মাত্র একবার।